তো হচ্ছে আমার কাছে কালকে একটা ফোন আসলো যে এখানে হাজার হাজার একর জমি কৃষি ফসল নষ্ট হয়ে গেছে, যার পরিপ্রেক্ষিতে কালকে আমি নিজেই তদন্ত করতে এখানে আসলাম। আসার পরে ওনাকে সাথে কথাবার্তা বললাম, দফায় দফায় বৈঠক করা হয়েছে। বৈঠক করার পরবর্তী সময়ে আজকে শেষ পর্যায়ে এসে পৌঁছে গেছি ইনশাল্লাহ, যে পানিটায় আটকে আছে। এখানে একটা ব্রিজ ছিল, কালভার্ট ছিল, সেই কালভার্টটুকু পিছন পাশে বস্তা দিয়ে মুখটা বন্ধ করা আছে। সেখানে একটা ঘর ছিল। আমি অনেক আলাপ আলোচনা করার পরে এই ঘর বাবদ ৮০,০০০ টাকা আমার ব্যক্তিগত তহবিল থেকে দিতে চেয়েছি তাকে, আর মাননীয় সংসদ সদস্যের বরাদ্দকৃত পক্ষ থেকে সেখানে একটা ছোট্ট করে ড্রেন করে দেওয়ার একটা ব্যবস্থা কথা বলেছি। এটা প্রতি আশ্বাস দেওয়ার কারণ হচ্ছে পানিটা ওই দিক দিয়ে নিষ্কাশ হয়ে যদি চলে যায় তাহলে আর কোনো দিনও হয়তো আমার এই এলাকার এই যে হাজার হাজার একর জমিতে ফসল আর কখনো নষ্ট হবে না। বাদাম ক্ষেত, ভুট্টা ক্ষেত, টমেটো, যেটা আমাদের অর্থকারী ফসল, মরিচ, তারপরে আপনার হচ্ছে বাগান, এই অর্থকারী যে ফসলগুলো, এই ফসলগুলো কিন্তু আমাদের নষ্ট হয়ে যাচ্ছে, অনেকে নষ্ট হয়ে গেছে। অনেক দূর দূরান্ত থেকে প্রায় অর্ধ শতাধিকের বেশি বাড়িতে পানি উঠেছে। ওই যে পানি দেখা যাচ্ছে, এইভাবে পানি উঠছে। স্কুল, এখানে একটা শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, এই প্রতিষ্ঠানটারও বাচ্চাগুলো এদিক দিয়ে যাতায়াত করে, অনেক মানুষ এদিক দিয়ে চলাফেরা করে, কমপক্ষে ৫০০-র উপরে এদিক দিয়ে টুনিরহাট বা বিভিন্ন বাজার করার জন্য লোকজন যাচ্ছে। ইনশাল্লাহ আমরা সক্ষম হয়েছি। আমাদের কালকে যুব দলের ছেলেগুলো আসছিল, ছাত্র দলের ছেলেরা আসছিল, কৃষক দলের ছেলেরা আসছিল, ইউপি সদস্য মানে রানিং যিনি আছেন উনিও ছিল, এক্স ইউপি সদস্য যিনি উনিও আছে। এনারা সবাই মিলে, আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে এই হাজার হাজার মানুষকে পানির যে একটা জলাবদ্ধতা রয়েছে, ফসলগুলো নষ্ট হয়েছে, এটা থেকে আমরা ইনশাল্লাহ আজকে উদ্ধার করতে পেরেছি। সবাই মিলে আমরা উদ্ধার করতে পেরেছি। আসলে আমি ১৭ বছর থেকে চাকরি জীবনে দেখছি এখানে একটা ব্রিজ ছিল। ব্রিজে হঠাৎ করে দেখি ব্রিজে মুখ মাটি দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। বন্ধ দেওয়ার ফলে কিছুদিন আগে ঘনবর্ষণের কারণে সাইড দিয়ে ভেঙে পানি যাচ্ছিল। এমত অবস্থায় আমার এই হারিপুকুরি এবং মাহানপাড়ার অনেক বাচ্চা আমার স্কুলে আসতে পারে না। খোঁজ নিয়ে দেখা গেল যে রাস্তা ভাঙার কারণে বাচ্চা কাচ্চা পার হতে খুব অসুবিধা হচ্ছে। এমত অবস্থায় আমার এই স্কুলে বাচ্চা কাচ্চা অনেক কমে গেছে এবং এই রাস্তাটি দ্রুত সমাধানের জন্য আমি কর্তৃপক্ষের নিকট আকুল আবেদন জানাচ্ছি যেন দ্রুত রাস্তাটি সংস্কার করা হয়। হারিপুকুরি আবাসন হইতে বসিনিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত আনসারুল হক ওরফে বাচ্চু, এনার বাড়ির সামনে একটি ব্রিজ বিগত ৩০-৩৫ বছর পূর্বে প্রতিষ্ঠিত হয়। এই ব্রিজটি বিগত ২-৩ মাস পূর্বে আনসারুল হক ওরফে বাচ্চু বস্তায় বাড়ি ভরেই ব্রিজের মুখ বন্ধ করে দেয় এবং ব্রিজের সামনেই উনি একটি টিনের ছেপড়া তোলেন, যার কারণে বর্তমান বর্ষা মৌসুমে পানির অতিরিক্ত পানি হয় কৃষকের মরিচ ক্ষেত, পাট ক্ষেত, টমেটো ক্ষেত সহ ভুট্টা ক্ষেত পানির নিচে তলিয়ে যায়। এতে শত শত কৃষকের ক্ষতি হয়। কোনো কৃষক সঠিকভাবে তাদের ফসল উঠাইতে পারে নাই এবং অনেক শত শত ঘরবাড়ি বর্তমান পানির নিচে ডুবে আছে। এই বিষয়ে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কৃষক দলের সভাপতি মোহাম্মদ আব্দুর রাজ্জাক আগিরাকে আমি বিষয়টি অবগত করি। উনি ঘটনাস্থলে এসেছেন, এসে উনি ঘটনা পরিদর্শন করে যিনি এই ব্রিজের মুখ পানি নিষ্কাশনের রাস্তাটি বন্ধ করেছেন ওনার সঙ্গে উনি কথা বলেছেন এবং ওনাকে এই ড্রেনটি করে দেওয়ার আশ্বাস দিয়েছেন এবং উনি যে বাটিটা ভরেছেন এটার ক্ষতিপূরণও দিতে চাইছে। তারপরে উনি যে ড্রেনটা বন্ধ করেছিলেন এটার বস্তাগুলো সরাবে বলে ওনাকে আশ্বাস দিয়েছেন। সেই সুবাদে আজ আমরা আবারও ঘটনাস্থলে আসি এবং উনি যে টিনের চালাটুকু তুলছিলেন ওটা উনি দাঁড়িয়ে থেকে এখান থেকে উঠায় নিলেন এবং ভেপুয়ানে কিছুক্ষণের মধ্যে বাটি সরাই দিয়ে পানি নিষ্কাশনের রাস্তাটি উনি খুলে দিবেন। ইনশাল্লাহ আমরা এলাকাবাসীর পক্ষ থেকে ওনার জন্য দোয়া করি। দীর্ঘদিন থেকে এই রাস্তাটা ব্লক ছিল
এখানে মনে করেন জলাবদ্ধ হয়, মানুষের ক্ষতি হচ্ছে। আমরা যুবদলের ছেলেপেলে আসে ইনার সাথে গল্প সল্প করে ইনার এইটা আমরা মুক্ত করে দিই। আল্লাহর রহমত, এখন এইটা কাজ হোক, আমরা ওইটা চাই। হ্যাঁ, রাজ্জাক ভাই আমরা উদ্দেশ্যে উনি ওনার সাথে আলাপ করলো 2 দিন ধরে, আসে দেখতেছে যে সমস্যাটা এরকম, পানি তোলা তো আপনারা নিজে দেখতেছেন সমস্যাগুলো। আমরা সংস্কারের জন্য ওনার কাছে আপত্তি করলাম, আপনারা আসলেন সবাই। আমরা যদি এমপি সাহেবের কাছে নিয়ে ওনার এই কাজগুলো করা দেয়, এলাকার লোকজন ভালো হবে। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।